শিশুপুত্র হনুমান। अरे बच्चा हनुमान সেই স্বপ্ন থেকে আমি চিন্তিত আমি যে নারী আমি কেমন করে যাব কৈলাসের পথে একাকিনী মা বাবা কোন চিন্তা করো না আমি যাব তোমার সঙ্গে কৈলাসে না না বাবা এই শিশু বয়সে অত দূর পথে যেতে পারবি না তোর কচি পায়ে ব্যথা পাবে তো মা হই আমি কেমন করে দেখবো বাবা তাই আমার সঙ্গে যাস রে বাবা মা বাবা আমাকে তুমি দুর্বল করে দিও না মা আমাকে সঙ্গে নিয়ে চলো আমি পিতার নামে বুড়া বাবার মাথায় জলাভিষেক করবো আমায় তুমি বাধা দিও না মা আমাকে সঙ্গে নিয়ে চলো তবে তাই চল বাবা আমরা কৈলাসের পথে যাত্রা করি পরামর্শ করার জন্য আগমন করছি शीघ्र पथ प्रभशिला कौन पथे तमशिला प्रभशिला कौन पथे
আমি তো কবর করতে চাই, আমি তো কবর করবো তোমার সমাজের পৃথিবী। তুমি ভেবেছ কি স্বয়ং নারায়ণ অবতার রূপে জন্মগ্রহণ করে তোমার পুত্র রাবণের প্রাণ নাশ করবে? নর জন্মে কিন্তু বানর জন্মেছে, আর বানর জন্মেছে মহিলা সুফলা বাবার মাথায় জলাভিষেক করতে। আমি তোমার সাবধান করে গোসা, তোমার গায়ে ছোট করতে পারো। আমি এখন আসিনি গোসা, আমি এখন আসি। আমি এখন কি করবো? কেমন করে আমি আমার বন্ধুকে চিরমল করে রাখবো? মনে পড়েছে আমাদের গুরুদেব রয়েছে, দত্ত করে শঙ্করাচার্য। কোথায় গুরুদেব? একবার দেখা করে দেখা দিন। গুরুদেব গুরুদেব প্রণাম জন্য গুরুদেব। বলো বলো পুত্রের কি জন্য আমায় স্মরণ করেছ? হে পরমাত্মা গুরুদেব, আপনি তো সবাই জানেন আপনি হলেন দত্তগুরু শঙ্করাচার্য। দত্তকে রক্ষা করে আপনার নাম, তাই বলেন গুরুদেব আমি কেমন করে আমার পুত্রকে চিরমল করে রাখবো? আপনি তো সবাই জানেন একমাত্র নর বানর হাতে আমার পুত্র রাবণ নিধন। নর জন্মে কিন্তু বানর জন্মেছে, তাই বলে গুরুদেব আমি এখন কি করব? ও শোনো পুত্রের কথা, কোনো ভয় নেই। তুমি তো গান্ধী রাক্ষসী, যাও যাও ওই বানরকে পথের মধ্যে নাও, মায়া জল সৃষ্টি করে বানরকে মেরে ফেলো, তবে তোমার মতো চিরমল হয়ে থাকবে ধরণী মাত। হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই বলেছেন, আমি তাই করবো। ওই বানরকে আমি মেরে ফেলবো। আপনি এখন আসুন গুরুদেব, আপনি আসুন গুরুদেব, আপনি আসুন গুরুদেব। অরে বানর, আমি তোকে মারতে দেবো না, আমি রাক্ষসী, আমি মায়াবী। মায়া জল সৃষ্টি করে পথের মধ্যে মেরে ফেলবো। কোথায় কোথায় সেটা বল, তোমার ছুটে আমাদের কি করতে হবে? ওরে ওরে আর দেখো না ঘুমো ঘরে, ওরে আর দেখো না ঘুমো ঘরে, আর নয়ন মিলে আর দেখো না ঘুমো ঘরে, ওরে নয়ন মিলে পাপি হল জাগ হবি রাক্ষস জাগ
হত্যা করতে চলেছে কৈলাসের পথে। এদিকে স্বর্গদেবতা বঞ্চিত কেমন করে মারার পর আত্মসের হাত থেকে বাঁচানো যায়, তাই সমস্ত দর্শন পরামর্শ করার জন্য আগমন করেছে। আমি বনমালী তুমি কুসুমকলি, আমি বনমালী তুমি কুসুমকলি, তোমার প্রেম সুতায় মালা গাঁথিব গাঁথিব তোর নামে
হত্যা করতে চলেছে ওই বানর যাতে মরে একা মরার দ্বারা সব ভাবের রাবণ হলে আর রাবণ যাতে বেঁচে থাকে এই স্বর্গপুরে বসবাস করা কোনো ভয় থাকবে না। তাই বলে দেবগণ কেমন করে বড় রাক্ষসের হাত থেকে বাঁচানো যায় বলো বলো সব দেবগণ শোনো আমাদের গুরুদেব রয়েছে দেবগুরু বৃহস্পতি। ওই বৃহস্পতি ছাড়া মানব শিশুকে কেউ রক্ষা করতে পারবে না। তাই আমাদের গুরুদেবকে ডাকি কথায় গুরুদেব একবার দেওয়া করে দেখা দিন গুরুদেব গুরুদেব বলো বলো সব দেবগণ সবাই মনে কেন করেছে স্মরণ এই গুরুদেব হে গুরুদেব আপনি সবাই জানেন আপনি হলেন দেবগুরু বৃহস্পতি দেবতাদের রক্ষা করে আপনার কাজ। তাই বলেন গুরুদেব কেমন করে মানব সুযোগ রাক্ষসের হাত থেকে বাঁচানো আমি সবাই বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা কোনো ভয় নেই। শোনো সব দেবগণ ওই নিকট স্বাতন্ত্রের কথা পৃথিবীর সমস্ত সংস্কৃতি মন্ত্রী হনুমানকে আক্রমণ করে তাও পারবে না কারণ সে হল স্বয়ং শিবের অবতার। শোনো আমি নিজে যাবো সেখানে যুদ্ধ বন্ধ করে নিকট সঙ্গে ফিরে দেবো লঙ্কায় কোনো ভয় নেই। শোনো সব দেবগণ এখন নিজ নিজ গৃহে সকলে বলা হবে কৈলাসের পথে আমার মায়ের খুব ব্যথা করছে না আর আমি হাঁটতে পারবো না মা। হে বাবা আমি তাকেই বলেছি কৈলাসের দুর্গম পথে যেতে পারবি না তোর কচি পায়ে ব্যথা পাবে মা হয় আমি কেমন করে দেখবো বাবা। হে ভগবান আমার উপায় বলে দাও কেমন করে যাবো কৈলাসের দুর্গম পথে ছোট্ট শিশু নিয়ে আমার উপায় বলে মা বাবু আমি হাঁটতে পারবো না মা আমার পায়ে খুব ব্যথা করছে মা। তাই বলছি আমরা বাড়ি ফিরে না না বাবা হনুমান বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। ওরে বাবা হনুমান পুরা বাবার মাথায় জলাভিষেক না করলে তোর পিতা কোনো রকম রাগ থেকে মুক্তি পাবে না বাবা। বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। বাবু আমি যেন হাঁটতে পারবো না মা আমার পায়ে খুব ব্যথা করছে মা। তাই বলছি আমরা বাড়ি ফিরে না না বাবা হনুমান বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস না বাবা। ওরে বাবা হনুমান তুই ছোট ছেলে বাবা তুই কেমন করে জানবি প্রতিটি নারীর জীবনে তার স্বামী হারার কত জ্বালা। ওরে স্বামী হারা নারী যারা কি দুঃখে দিছে রে ওরে স্বামী হারা নারী যারা কি দুঃখে দিছে তারা রে ওরে কাটা পাকা সকল দিনে
আর তুমি কেন না মা? হে বাবা, আমার যার কাঁদা ছাড়া কোনো পথ নাই বাবা। শোনো শোনা ওরে বাছা, ওরে শোনো কথা রে, আকাশে ওরে বাছা, ওরে আশিস একটা তারা রে, ওরে তার কলে স্বামী রে, ওরে বাছা, ওরে জীবন মজারে। আমায় কিছু খেতে দাও না মা, আমি যদি হাঁটতে পারি আমাকে কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে মা। হে বাবা, আমি কোথায় কি পাবো বাবা? কৈলাসের দুর্গম পথে আমি যে বড় অসহায়, নিঃস্বরিক্ত ভাগিনী মা। আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও মা, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আই বাবা হনুমান, কাঁদিস না বাবা, এই নগরে নগরে ভিক্ষা করবো, তবে কৈলাসে যাবো বুড়া বাবার মাথায় জলাভিষেক করছি। নগরবাসী, আমায় কিছু ভিক্ষে দাও না, আমার ছেলে দুদিন ধরে কিছু খাইনি, খিদের জ্বালায় ছটফট করছে, আমায় কিছু ভিক্ষে ভিক্ষা নগরবাসী, আমার ছেলে উপবাসী। ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমাদের মনে দয়া মায়া বলে কিছু নেই, আমার ছেলে খিদের জ্বালায় ছটফট করছে, আমায় কিছু ভিক্ষে যেতে হবে বহু দূরে যেতে হবে বহু দূরে ভিক্ষা আমার ছেলে
আমাদের ছেড়ে দাও, আমাদের অঞ্জনা। তুমি জানো না অঞ্জনা, তোমার এই শিশু পুত্র হনুমান আমার পুত্র রাবণের বৈরী। আমি তাকে মারতে দেবো না, আমি তাকে না, আমি তাকে মারতে দেবো না, আমি তাকে মারতে দেবো না। তোমার যেমন রাবণ তেমনি আমার এই হনুমান, আমি তাকে যে কোনো প্রকারে রক্ষা করবো। না না অঞ্জনা না, আমার হাত থেকে তোর ছেলেটাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আমি তাকে না 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 গোড়া করে শোনা, তোমার প্রতি পায়ে ধরি, আমার ছেলেকে তুমি ছেড়ে আপনার আদেশে চলেছে কৈলাসে বড় বাবার মাথায় জলাভিষেক করতে। মাঠ কত বড় বিপদে পড়েছি, তোমার হাগে অঞ্জনা আমি যুদ্ধ থেকে সৃষ্টি করেছি। আজ তোমার পুত্র হনুমানকে মারার জন্য তুমি কিছুতেই রেহাই পাবে না অঞ্জনা। আমাকে রাক্ষসের হাত থেকে রক্ষা করুন প্রভু, রাক্ষসের হাত থেকে রক্ষা। আমার বড় বিপদ পড়েছি আমার
হনুমান নিকষাকে ছেড়ে দাও বাবা। নিকষা নিকষা ভালো করেছে দেখো তুমি কার সুর নিকষাকে ছেড়ে দাও বাবা হনুমান। নিকষা ভালো করেছে দেখো তুমি কার সঙ্গে যুদ্ধ করছো। তুমি তো তোর কথা পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হনুমানকে আক্রমণ করো তাও পারবে না, কারণ সে হলো শিবের অবতার। নিকষা একটা কথা মনে রাখবে, আমরা সবাই চলে যাব, কিন্তু হনুমান যুগ যুগান্তরে ধরে থাকবে পৃথিবী মাথায়। যতদিন পৃথিবী ততদিন হনুমান থাকবে, কিন্তু আমরা কেরকম সবাই চলে যাব। তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছো। হ্যাঁ গুরুদেব, আমি না জেনে শুনে তার পথ আটকেছি, আমাকে ক্ষমা করুন গুরুদেব। আমি পুনরায় লঙ্কায় তুমি ফিরে যাও। নিকষা তুমি লঙ্কায় ফিরে যাও। আপনি সময় মতো না হলে রাক্ষসের হাতে আমাদের মরতে হতো। অঞ্জনা হনুমান আমি আমার দেবগুরু বৃহস্পতি দেবতাদের রক্ষা করে আমার কাম, তাই ঠিক সময় মতো এসে উপস্থিত হয়েছি। আর কোনো ভয় নেই। এইবার নিশ্চিন্ত কৈলাসের পথে যাত্রা করো।